আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সে মারা যাক বা তার কিচ্ছু হোক আমি চাইনি। কিন্তু আপনার বাবা মার কথা শুনে, মেসোমশাইয়ের কথা শুনে বিদেশে চলে গেছিলেন আপনি। ছেলেটার কথা ভুলে গেছিলেন আপনি। কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন। আমি তো ঋষিবাবুর স্ত্রী, আমি কি ওনার সঙ্গে একটু দেখা করতে পারি? জাস্ট 2 মিনিটের জন্য। ঠিক আছে যান, বাট বেশিক্ষণ সময় নেবেন না। ওনাকে নিয়ে যাও। ওকে, আসুন আসুন। কে এই বাড়ির লোক? মেসমশাই, আমরা এবার একটু আমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা নিয়ে ডিল করি। সরকার পক্ষের উকিল যদি ঋষির ওই বন্ধুটাকে সাক্ষী করে, যদি ওই ভিডিও দেখায়, আমরা কি আমাদের দিক দিয়ে কিছু করতে পারবো? পারবো না। ব্যাপারটা একবার ভেবে দেখুন। যে পুলিশ অফিসার আমাদের থেকে টাকা খেয়ে কেসটাকে চাপা দিয়েছিল, সে তো আর বেঁচে নেই যে আমাদের হয়ে সাক্ষী দেবে। তার মানে বুঝতে পারছো কাকুমণি, আমরা টাকা খাইয়ে ঋষিকে বিদেশে পাঠিয়ে কেসটা যে সালটে দিয়েছিলাম, এটা যদি প্রমাণ করা যায় না, তাহলে কিন্তু ঋষিকে খুব সহজেই ফাঁসিয়ে দেওয়া যাবে। আমিও দেখতে চাই আমাদের বাড়ির ছেলে কি কি করে ভাষায়। আর তোমরা কিন্তু কোর্টে কিচ্ছু স্বীকার করবে না। আগে যা বলা হয়েছিল ঠিক তাই বলবে। অলরেডি আমার জিৎ বসুর সাথে কথা হয়েছে প্রবাল। ওনার কি মনে হচ্ছে জানো, এতদিন ধরে আমাদের সাথে যা যা ঘটনা ঘটেছে তার সাথে এই ছেলেটার মৃত্যুর না একটা যোগাযোগ থাকতে পারে। আচ্ছা আচ্ছা শোনো, ওই যে পুলিশ অফিসার কি নাম ছিল যেন, ওই শশীভূষণ নাকি, উনি তো মারা গেছেন, কি হয়েছে তাতে? কিন্তু ওনার টিমে তো আরো লোকজন ছিল, ওরা তো অন্তত জানবে। আর তুমি তো ওদের চিন্তা অনেককে, একটু দেখো না ওর নাম ঠিকানাটা, মানে ওই ছেলেটার একটু জোগাড় করতে পারো কিনা, একটু প্লিজ চেষ্টা। হ্যাঁ, জিৎ বসু অলরেডি সবকিছু খুঁজে বার করার চেষ্টা করছেন প্রবাল। ছেলেটা কোন বাড়ির ছেলে, কোথায় থাকতো, মানে ডিটেলটা। আর সেটা যদি উনি করতে পারেন না, তাহলে আমাদের বাকি কেসগুলোরও সুরাহা হয়ে যাবে। আমি কিচ্ছু ভাবতে পারছি না দুর্জয়। আমি শুধু কাল সকালে ঋষিকে বাড়িতে দেখতে চাই। বৌদির কান্নাকাটি করতে করতে কি অবস্থা হয়েছে দেখেছো? দেখো তুমি প্লিজ একটা কিছু করো, প্লিজ দুর্জয়। আসুন। না ম্যাম, কাছে যাওয়া যাবে না, দূর থেকে যা বলে বলুন প্লিজ। জ্যোতি প্লিজ প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি কাউকে মারিনি। আমি ওই ছেলেটাকে মারিনি, বিশ্বাস করো। আমার বন্ধুরা ওকে ধরে মারছিল, আমি তাদের হাত থেকে তাকে বাঁচাতে গিয়েছিলাম। আমার ওই যে বন্ধু, ওই বন্ধুটা সে বোতল ভেঙেছিল তাকে মারবে বলে, আমি তার হাত থেকে বোতলটা কেড়ে নিয়েছিলাম। আর অ্যাক্সিডেন্টলি ওই ছেলেটা আমার গায়ের উপরে পড়ে যায়। বিশ্বাস করো জ্যোতি, সে মারা যাক বা তার কিচ্ছু হোক আমি চাইনি। কিন্তু আপনার বাবা মার কথা শুনে, মেসোমশাইয়ের কথা শুনে বিদেশে চলে গেছিলেন আপনি। ছেলেটার কথা ভুলে গেছিলেন আপনি। কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন। বড় লোকরা বুঝি এটাই করে? তুমি আমাকে এই প্রশ্নটা করতে পারলে জ্যোতি? হ্যাঁ, এতদিনে তুমি আমাকে এই চিনলে? বিশ্বাস করো জ্যোতি, আমি ওখান থেকে যেতে চাইনি। বিশ্বাস করো, ওই ইনসিডেন্টের পর না আমি ওর ফ্যামিলি মেম্বারকে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও কিচ্ছু পাইনি। তোমার যদি বিশ্বাস না, তুমি আমার বাবাকে জিজ্ঞেস করতে পারো। আমার মা নিজের মাথার দিব্যি দিয়ে দিয়েছিল, তাই আমি বিদেশে যেতে বাধ্য হয়েছিলাম জ্যোতি। প্লিজ ট্রাস্ট মি। হয়তো আপনার ওই ভুলটারই মাসুল গুনতে হচ্ছে আপনাকে। আর আমাদের কিছুই তো বলা যায়। কোথায় যাচ্ছ? এদিকে এসো। আমরা কতটা বিপদের মধ্যে আছি সেটা বুঝতে পারছো কি? ওই শশীভূষণের টিমের কাউকে যদি জিৎ বসু ট্র্যাক করতে পারে, আর সে যদি প্রবাল আর ঋষির সামনে পড়ে সবকিছু উগড়ে দেয়, মানে পুলিশকে দেওয়ার নাম করে আমরা যে টাকাটা গায়েব করেছিলাম সেটা যদি বলে ফেলে, তখন আমাদের অবস্থাটা কি হবে বুঝতে পারছো? আরে এত ডিটেলে জানবে কি করে? আপনি বেকার বেকার ভয় পাচ্ছেন। বেকার বেকার ভয় পাচ্ছি? সেই সময় শৈবালদাকে বলেছিলাম 3 কোটি টাকা লাগবে, সেই জায়গায় 2 কোটি টাকা দিয়ে বাকি 1 কোটি টাকা তুমি আমি মেরেছিলাম। আরে ওই টাকা দিয়ে তো নিউ প্রজেক্টটা শুরু করলাম আমরা। 1 কোটি টাকা কম, ওই হিসেবটা দেবো কি করে? সব ভুলে গেলে নাকি?
কিচ্ছু ভুলিনি, বাট আমার ধারণা এটাতে আমাদের কেউ জড়াতে পারবে না। মেসমশাই, ঘুষের টাকার কোনো হিসেব হয় না। ঋষিকে যেভাবেই হোক ওখান থেকে ছাড়িয়ে আনতে হবে। তার জন্য যদি আবারও কিছু টাকা ঢালতে হয়, সেখান থেকেও না হয় আমরা কিছু। খবরদার এসব কথা মনেও আনবে না। জিৎ বসু অত্যন্ত অনেস্ট অফিসার, ওকে সব কথা বলতে গেলে আমরাই ফেসে যাবো। আরে ওকে ওর মতন কাজ করতে দাও না। ও শঙ্ক, ঋষি যদি কদিন জেলে থাকে ও সমস্যাটা কি? এই সুযোগে ব্যানার্জি বিল্ডার্স থেকে টাকাটা সরিয়ে আমরা আমাদের প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবো। ঋষি তো এই থেকে পড়েছে। ও শঙ্ক, আমি তো আবার সেই 5 বছর আগের ঋষিকে দেখতে পাচ্ছি গো। ওর এখন যা মানসিক অবস্থা, ওই সব টাকা পয়সা নিয়ে প্রশ্নই তুলবে না। হ্যাঁ, বরং এটাই হচ্ছে মোক্ষম সুযোগ ওই জ্যোতিকে কোণঠাসা করার। তুমি না কাজ করো, তুমি শিকার মাথায় এটা ঢুকিয়ে দাও, এই যা কিছু ঘটলো সব হয়েছে এই জ্যোতির জন্য। ও যেন এই কথাটা বাড়ির সবাইকে বলে বলে মুশকে দেয়, বুঝছো? আরে এতে তো আমাদের দুদিক থেকেই লাভ হবে। জ্যোতি 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 প্লিজ প্লিজ ডোন্ট লিভ মি। এই পরিস্থিতিতে আমাকে ছেড়ে যেও না প্লিজ। দেখো, গোটা দুনিয়া আমাকে অবিশ্বাস করুক, তুমি করো না, প্লিজ করো না। আমি তোমাকে সত্যি বলছি, আমি কোনো মিথ্যে বলিনি, কোনোদিন কোনো মিথ্যে বলিনি, আর হয়তো কোনোদিনও পারবো না। প্লিজ একটু ভরসা করো, প্লিজ। কি করবো আমি ঠাকুর, কি করবো? ওর মুখ দেখে তো মনে হচ্ছে না মিথ্যে কথা বলছে, কিন্তু কিন্তু ভিডিওটাও তো নিজের চোখে দেখেছি আমি। দিদিও যে আমাকে বলছে ঋষি মেরেছে দাদাকে। কোনটা সত্যি, কাকে বিশ্বাস করবো আমি? কোনটা সত্যি ঠাকুর? জ্যোতি জ্যোতি জ্যোতি, বিদেশে চলে গেছিলেন আপনি, ছেলেটার কথা ভুলে গেছিলেন আপনি, কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন। বড়লোকরা বুঝি এটাই করে।